নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা সেশন নিয়ে। আজকে 16ই অক্টোবর এবং আজকের দিনটা কি কারণে বিশেষ তা একটু আমরা দেখে নিই। চলো, আজকে 16 অক্টোবর, আজকে হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে। খাদ্য দিবস, বিশ্ব খাদ্য দিবস, ওয়ার্ল্ড ফুড ডে। আজকে কবে? 16 অক্টোবর, ঠিক আছে। এবং এই 16 অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে 2023 যে থিমটা কি? থিম হচ্ছে ওয়াটার ইজ লাইফ। এখন জলই জীবন, জলই খাদ্য এবং লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ প্রত্যেকের কেউ যেন বাকি না থাকে, যে বা কেউ যেন অভুক্ত না থাকে, প্রত্যেকে যেন খাবার খেতে পায়, জল পায়। এই থিম নিয়ে এবছরে ফুড ডে সেলিব্রেটেড হচ্ছে। ওকে, ওয়ার্ল্ড ফুড ডে। নেক্সট, এছাড়াও আজকে হচ্ছে 16 অক্টোবর এবং আজকে হচ্ছে ন্যাশনাল বস ডে। বস অর্থাৎ যে যার লিডারশিপে আমরা সবসময় বিভিন্ন কোম্পানিতে কাজ করে থাকি, সেই লিডারশিপের অ্যাফিলিয়েশনের জন্য, তাকে একটা মানে অ্যাপ্রিসিয়েশনের জন্য বলতে পারি যে হ্যাপি বস ডে আজকে আমাদের 16 অক্টোবর। নেক্সট, আমাদের তোমরা প্রত্যেকেই জানো যে 14 থেকে 17, 14 তারিখে ইনঅগারেশন হয়েছে এবং 15 থেকে 17 ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিলের মিটিং চলছে। কোথায় চলছে? মুম্বাইতে চলছে, জিও বিল্ডিং এ। তো এই যে মুম্বাইতে যে মিটিংটা চলছে, সেই মিটিং এ এবছরে মোটামুটি একটা ডিসকাশন হয়েই রয়েছে যে 128 বছর পর অলিম্পিকে আবার ক্রিকেট ফেরত আসছে। ওকে, অলিম্পিকে ক্রিকেট আসছে, যদিও এখনো এটা অফিসিয়াল ডিক্লারেশন হয়নি। এবং সেই ক্রিকেটটা কোন প্যাটার্নে আসবে, যেমন আমরা এশিয়ান গেমসে দেখেছিলাম যে ক্রিকেটটা তোমার 2020 স্টাইলে ছিল, তো অলিম্পিক্সে সেটা 2020 না 50-50 বা নতুন কোনো প্যাটার্নে আসবে কিনা সেটা এখনো ডিসকাসড হয়নি। বাট এটা মোটামুটি কনফার্ম করে দেওয়া হয়েছে আইওসির তরফ থেকে, ইন্টারন্যাশনাল অলিম্পিক অর্গানাইজেশন কমিটির তরফ থেকে, যে এবছর মানে আগামী যে অলিম্পিক্স হচ্ছে সেই অলিম্পিক্সে তোমার ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং 126 বছর পর এই জিনিসটা হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আর একটা প্রেডিকশন এবছর রাখা হচ্ছে, সেটা হলো যে 2036 সেই অলিম্পিক্সের ভারতে আয়োজন করার প্রচেষ্টা। ঠিক আছে, নরেন্দ্র মোদী মোটামুটি কালকে একবার ডিক্লেয়ার করেছিলেন যে তিনি যথেষ্ট মানে ইনঅগারেশনের পরে যে 2036-এর যে ইয়েটা হবে, অলিম্পিক্সটা হবে, সেই অলিম্পিক্সের বিডিং অর্থাৎ অলিম্পিক্স ভারতে করার জন্য যে দাবিটা, সেটা কিন্তু এবার রাখা হচ্ছে। ঠিক আছে, কারণ এশিয়ান গেমসে যে খুব ভালো পারফরমেন্স ইন্ডিয়া করেছে এবং আগামী দিনেও অলিম্পিক্সেও সেই পারফরমেন্স ধরে রাখার আমাদের চেষ্টা বড় করে থাকবে এবং সেই জোরেই আমরা কিন্তু ধরে নিচ্ছি যে 2036-এর অলিম্পিক্স ভারতে করার একটা সম্ভাবনা থাকছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যে 141তম সেশন হচ্ছে, 15 থেকে 17 অক্টোবর চলবে এটা। ঠিক আছে, কি না ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মিটিং, এবং এর উদ্বোধন কে করেছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী তোমার ক্যাম্ব্রিয়ান পেট্রোল প্রতিযোগিতা 2023-এর স্বর্ণ পদক জিতেছে। এই ক্যাম্ব্রিয়ান পেট্রোল প্রতিযোগিতাটা কি? এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ, অর্থাৎ আন্তর্জাতিক মিলিটারি এক্সারসাইজ, যেখানে বিভিন্ন দেশের মিলিটারিরা পার্ট নেয় এবং তাদের এই এক্সারসাইজের মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স যে থাকে তাকে তোমার গোল্ড বা সিলভার, যে যার জিতছে সেই মতো মেডেল দেওয়া হয়। ভারতের তরফ থেকে গোর্খা গেছিল, গোর্খা রেজিমেন্ট যেটা বলা হয়, সেই গোর্খা রেজিমেন্ট গেছিল এবং তাদের জোরেই কিন্তু ভারত এবছর স্বর্ণ পদক জিতেছে। যদিও আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান কিন্তু এখানে সেকেন্ড পজিশন পেয়েছে, অর্থাৎ সিলভার মেডেল পেয়েছে, তো এবং ভারত পেয়েছে হচ্ছে গোল্ড মেডেল। এছাড়াও কি এটা কোথায় হয়েছে যদি তোমাকে জানতে হয়, তাহলে এটা হচ্ছে ওয়েলস, ইউকে, ইউনাইটেড কিংডম, ওয়েলসে হয়েছে এইটি। কি? ক্যাম্ব্রিয়ান পেট্রোল প্রতিযোগিতা, যেখানে ভারত স্বর্ণ পদক পেয়েছে, পাকিস্তান সেকেন্ড প্রাইজ পেয়েছে, সিলভার মেডেল। নেক্সট, অক্টোবর 12, তা আমরা জানি যে ইসরায়েলে একটা কনফ্লিক্ট চলছে, যে ইসরায়েলের উপর গাজা থেকে অ্যাটাক করেছে হামাস নামক একটি আতঙ্কবাদী গোষ্ঠী, উগ্রপন্থী গোষ্ঠী, এবং তার ফলে ইসরায়েলে একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপরে ওরাও অ্যাটাক করেছে এবং ইসরায়েল একটা ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে, ওয়ার লাইক সিচুয়েশন, যুদ্ধকালীন অবস্থা।
তো এই ওয়ারলাইক সিচুয়েশনে ইসরায়েল একটা হিস্টোরিক ইভেন্ট দেখা গেল, সেটা হলো যে ইসরায়েলের যে রানিং গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্ট বলতে পারো, এবং যে অপোজিশন গভর্নমেন্ট, তাদের মধ্যে একটা টাই আপ হলো, এবং সেই টাই আপের ফলে এমার্জেন্সি ইউনিটি গভর্নমেন্ট তারা তৈরি করলো, যেটা একটা মানে সারা পৃথিবীর কাছেই, যেখানে পলিটিক্যালি আমরা দেখে থাকি যে অপোনেন্ট সবসময় সরকারের বিরোধিতা করে থাকে বিভিন্ন কাজে, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সিতে এরা যে কিভাবে একসাথে কাজ করতে হয় তার একটা ঐতিহাসিক মানে পদক্ষেপ ইসরায়েলের মধ্যে দেখা গেল। তারা এমার্জেন্সি ইউনিট গভর্নমেন্ট রিকগনাইজেশন করেছে, এবং এটা কবে হয়েছে? 12 অক্টোবর হয়েছে। নেক্সট বলছে যে ইন্ডিয়া ইন এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট কি করেছে? ইমিউনো এসিটি এবং আইআইটি বম্বে এই দুটো কোম্পানি মিলে, ঠিক আছে, অ্যান্ড লরেন্স ল্যাব মিলে এক ধরনের ইমিউনাইজেশন সেল থেরাপি বার করেছে। এটাকে কার্টি সেল থেরাপি বলা হয়। এটা কোথা দিয়ে অ্যাফিলিয়েশন পেয়েছে? সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের থেকে এই অ্যাফিলিয়েশনটা পেয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট কার্টি সেল থেরাপি, এর থেরাপিটার নাম দেওয়া হয়েছে NextCAR19, ঠিক আছে। সেল থেরাপি অর্থাৎ কোষের যে থেরাপি বা কোষের যে ক্ষতিগ্রস্ত, এটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটা বড় পদক্ষেপ ধরে নেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে মাইক্রোসফট। আমরা জানি যে এক সময় মাইক্রোসফট ভারতের রিচেস্ট মানে পৃথিবীর রিচেস্ট কোম্পানির মধ্যে একটা ছিল। বিল গেটস তার কর্ণধার ছিলেন, রিচেস্ট পারসন। তো সেই মাইক্রোসফট সাকসেসফুলি কি করেছে? $69 বিলিয়ন দিয়ে অ্যাকুইজিশন করেছে, অর্থাৎ অধিগ্রহণ করেছে বেহেমথ নামক একটি সিনেমাটিক গেম কোম্পানি। তাকে অ্যাকুইজিশন করে নিয়েছে $69 বিলিয়ন দিয়ে মাইক্রোসফট। Next, in a move to promote environmental sustainability, the Indian government has introduced a nation green credit program যার নাম দিয়েছে হচ্ছে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। ভারত সরকার মানে যা মানুষের মধ্যে যে গ্রিনারি, ঠিক তো, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিকে আরো জাগরুক করার জন্য লাইফ নামক একটি প্রোগ্রাম শুরু করেছে, যেটাকে বলা হয় লাইফস্টাইল অফ এনভায়রনমেন্ট, LIFE। তো আজকের মতো এতটাই থাকছে আমাদের, ঠিক আছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা স্কোরডেমির সাথে যুক্ত থাকো। তোমাদের যা যা জিজ্ঞাসা আছে তোমরা এই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারবে, আমরা অবশ্যই রিপ্লাই দেব, ঠিক আছে। পড়তে থাকো, এখন পড়া হবে সহজে।